ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম يصلونها يوم الدين وما هم عنها بغائبين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিম প্রিয় ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও মহান রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ এবং সালাম মানবতার বন্ধু আখিরি জামানার পয়গম্বর, নির্যাতিত নিষ্পেষিত ঘরে ধরা মানুষের বন্ধু, আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ মানুষ করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর প্রতি দরুদ এবং সালাম সকলে পড়ে নিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান রবের শুকরিয়া আদায় আমরা করব যে আল্লাহ তাআলা পৃথিবীতে নিয়ামত দিয়ে তার বান্দাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর সৃষ্টি করা কোনো বস্তু সামগ্রী ছাড়া আমাদের জীবনের উন্নয়ন সাধন করা আমাদের সম্ভব নয়। প্রত্যেকটা ক্ষেত্রেই মহান রবের সৃষ্টি আমাদের লাগবে। প্রিয় উপস্থিতি, মহান রব আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কিছু বিধিবিধান দিয়েছেন এবং আল্লাহর পথে চলার কিছু জিনিস আমাদেরকে দিয়েছেন, রাস্তা দিয়েছেন। সেই রাস্তার নাম হলো ইসলাম। রাস্তার নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা আখিরাত সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। অনেকেই আমরা সেই আখিরাতকে অবিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর মানুষকে মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করলেন, খামাখা সৃষ্টি করলেন, এমনি এমনি সৃষ্টি করলেন। আমাদের পরবর্তী জীবন আখিরাত আমাদের আছে, এই কথাটা যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কখনো নয়। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, বরং আসল কথা হলো তোমরা পরকালের শান্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করো, অথচ ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে পরিদর্শক। আমরা কোন পথে চলছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু দেখার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলার ক্যামেরা ওপেন করা আছে, ঠিক না? সামান্যতম দুনিয়ার জীবনে মানুষ চলতে গিয়ে সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় ঠিক করে রেখে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা মানুষের সঙ্গে সব সময় আল্লাহ ঠিক করে সেট করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা পরকালকে কি মিথ্যা মনে করো, পরকালকে অস্বীকার করো? আমি আল্লাহ তাআলা কিরামান কাতিবিন
তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত করে রেখে দিয়েছি। দুইজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ তাআলা আমাদের উপরে নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, আর তোমাদের তারা এমন সম্মানিত লেখক যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে। প্রত্যেকটি কাজ আমরা কি করি না করি, কোথায় যাই, কি করি, আল্লাহ তাআলা সব কিছু রেকর্ড করে রাখছেন। এগুলো আমাদেরকে একদিন দেখানো হবে, ঠিক না বেঠিক? মানুষ আল্লাহর বিধান পালনে কাফের, বাধ্যতায় নিযুক্ত থাকার কারণ, আসল কারণ সম্পর্কে আখিরাতে সে পুরস্কার ও শাস্তি হবে, সে কথাকে মিথ্যা মনে করার প্রতিফলই তোমরা ধোঁকায় পড়েছ। আল্লাহর বিধান সত্য মনে করলে কিছুতেই বিবেকের বিরুদ্ধে এভাবে কাজ করতে পারতে না। তোমরা মনে করো যে তোমরা যা করে বেড়াচ্ছ এর কোনো রেকর্ড রাখা হচ্ছে না। এরকম মানুষ আছে। আমরা খাই দায় মুক্তি করে আনন্দ করে ঘুরে বেড়াই, পরকালে কি হবে কেউ কি দেখে এসেছে? পরকালে কি হবে না হবে আল্লাহ তাআলা এগুলো সব দুনিয়ার সমস্ত মানুষের কৃত কর্মগুলোকে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন। একদিন এগুলোকে মানুষের সম্মুখে উন্মোচন করবেন। প্রত্যেক মানুষের কিন্তু কর্ম রেকর্ড করে রাখার জন্য ফেরেশতা নিযুক্তির বিষয়ে মহান আল্লাহ বলেন প্রতিটি ব্যক্তির সামনে ও পিছনে তার নিয়োজিত পাহারাদার লেগে রয়েছে, যারা আল্লাহর হুকুম তার দেখাশোনা করে। মানুষের সব কর্ম সংরক্ষণ করা হচ্ছে, মানুষের সামনে তার কর্ম তুলে ধরা হবে। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু লিখিত কর্ম দেখানোর জন্য বাম হাতে দেওয়া হবে। লজ্জা করে হাত টেনে নিলে তার পিছন দিক থেকে হাত তুলে দেওয়া হবে। হাতে তুলে দেওয়া হবে, মানুষ লজ্জা করবে। দুনিয়ায় যত অপকর্ম করেছি, খারাপ কাজ করেছি, আজকাল কোন লজ্জায় আমি সামনের দিক থেকে আমলনামা নেব? সে যখন পিছন দিকে হাত দেবে, আল্লাহ তাআলা আমলনামায় পিছন দিকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনের দিকে আমলনামা তার হাতে এসে পৌঁছবে। তাহলে পড়ার কোনো শুরু করেছে? আল্লাহ বলেন তার পিছন দিকে হাত তুলে দেওয়া হবে, এমন কোন শব্দ তার মুখ থেকে বের হয় না যার সংরক্ষণের জন্য একজন পর্যবেক্ষক সংরক্ষিত উপস্থিত থাকে না। মানুষের বিন্দু বিন্দু ও অনুপরিমাণ সমান আমল লিখিতভাবে সংরক্ষণ করা হচ্ছে, যা কিয়ামতের মাঠে তার সামনে পেশ করে তার কর্ম অবহিত করা হবে। কোন পথে হাঁটছি, আমাদের জীবনধারা কি, কোথায় গেলে শান্তি মিলবে, কোথায় গেলে মানুষ সঠিক পথ পাবে, আজকে মানুষের সেই চিন্তা চেতনায় মানুষের অন্তঃকরণের মধ্যে না। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় সৎ লোকেরা পরম শান্তিতে থাকবে, যারা সৎ মানুষ দুনিয়ায় তাদের কিঞ্চিত পরিমাণে অভাব অনটন দারিদ্রতা টাকা পয়সার অভাব এইগুলো
আসতে পারে, কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই তারা সৎ পথে ইনকাম করেছে, সৎ আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সুখে শান্তিতে থাকবেন। ইন ইয়াসলাউনাহা ইয়াওমাল দ্বীন ওয়া মা হুম আনহা বিগাইবিন। প্রতিফল দিবসে তারা তাদের প্রবেশ করবেন, সেখান থেকে তারা কখনো উধাও হতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই জীবন পরকালে আল্লাহ তাআলা এমন জায়গায় আবদ্ধ করে রাখবেন, বন্দী করে রাখবেন, সেখান থেকে মানুষ কিন্তু উধাও হয়ে যাবে না। যাবে কোথায়? ওদের ধরা খেয়ে মহান রবের হাতে গ্রেফতার হয়েছে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এখানে খুব জোর দিয়ে ঘোষণা করা হয়েছে সৎ লোকেরা অবশ্যই চিরদিন নিয়ামতের মাঝে থাকবেন এবং বদ লোকেরা আযাব পেতেই থাকবেন। শেষ বিচারের পর থেকে এরা চিরকাল যেমন দুর্ভোগে থাকতে বাধ্য হবে, যেখান থেকে কোনো কোথাও পালিয়ে যাওয়ার কারো সাধ্য থাকবে না। এমন জায়গায় মানুষকে আবদ্ধ করে রাখা হবে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়া হবে, সেখান থেকে মানুষ পালানোর কোনো পথ পাইবে না। আমৃত্য কারাগার সামান্যতম দুনিয়ার এই জিন্দেগির সুখ শান্তির জন্য পরকালের বিশাল সুখ শান্তিকে আমরা বিসর্জন দিচ্ছি। তার কোথায়? জাহান্নাম। জাহান্নাম এমন একটি জায়গা, দুঃখময় স্থান, শান্তির জায়গা। এর শরীয়তের পরিভাষায় শেষ বিচারের দিন যারা অপরাধী বলে সাব্যস্ত হবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যে নির্দিষ্ট স্থান করে রেখে দিয়েছেন তাকে বলা হয়েছে জাহান্নাম। তাকে কি বলা হয়েছে? না, মানে আবার এই জাহান্নামের মোট 7টি দরজা রয়েছে। কয়টি দরজা বলেন? জাহান্নামের দরজা কয়টি? 7টি দরজা আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য। 1 নম্বরে হলো জাহান্নাম। 1 নম্বর কি বলেন? জাহান্নাম। 1 নম্বরে জাহান্নাম। 2 নম্বরে হলো হাবিয়া। 3 নম্বরে হলো জাহিম। 4 নম্বর হলো সাকার। 5 নম্বর হলো সাঈর। 6 নম্বর হলো হুতামা। 7 নম্বর হলো লাজা। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের জন্য জাহান্নাম 7টা দরজা তৈরি করে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন যখন যাকে যে ইচ্ছা দিয়েছে, যেই রকম পাপ করেছে তাকে সেই দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। জাহান্নামীদের পেটে ক্ষুধার সৃষ্টি করা হবে, অথবা যখন তারা খানার ফরিয়াদ করবেন, গরম টকবকে পানি, গ্লিসলিন অথবা জাহান্নামীদের গা ধোয়ার পানি, বডি ও জাকুম খেতে দেওয়া হবে। আল্লাহ কি শাস্তি নির্ধারিত করে রেখে দিয়েছেন দেখেন। এই যে নিকৃষ্ট খাবারগুলো, নিকৃষ্ট রক্ত গুলো জাহান্নামীদের খাবার আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন, এগুলো তাদেরকে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যা ভক্ষণের ফলে পেটের ভেতর গরম পানির ন্যায় উত্তাপে আরম্ভ করে দেবে পেটের মধ্যে, সেগুলো ফুটতে থাকবে। দুনিয়ার জীবনে একটু গ্যাস হলে তো আরাম পায় না, ঠিক না বেঠিক? একটু খাওয়ার ডিস্টার্ব হলে আমরা আরাম পাই না, শরীরটা কেমন কেমন লাগে। অথচ জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি যখন চালু করে দেবেন, জারি করে দেবেন, আর এগুলো যখন খাওয়াতে দেবেন, খাইতে দেবেন, যখন মানুষ এগুলো খাইবেন, পেটের মধ্যে এগুলো আরামে থাকবে না, টকবক টকবক করে উঠতে থাকবে। আল্লাহ বলেন শুধু টকবক টকবক করে ফুটবে না, এইগুলো মানুষের বডির মধ্যেকার লাড়ি ভুঁড়িগুলো সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাহলে জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? জাহান্নাম
একবারে খারাপ জায়গা। সম্মানিত ভাইরা আমার, চূড়ান্ত অপমানজনক। তারা পায়ে ভার করে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। তারা ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য এক মুঠো খাদ্য, সামান্য পানীয় পর্যন্ত পাবে না। তাদের গর্দান পিপাসায় ভেঙে পড়ার উপক্রম হবে। ক্ষুধার তীব্র পরিযায় দাহটিয়া আরম্ভ হবে। অতঃপর এই অবস্থাকে তাদের জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। জাহান্নাম প্রথম ভয়ঙ্কর ভাবে খুনকার গর্জন করতে থাকবে। আল্লাহ অবস্থা বর্ণনা পেশ করে বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অগ্নি যখন দূর থেকে তাদের দেখবে, আগুন যখন মানুষকে দেখবে, যখন অগ্নি তাদেরকে দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন, অহংকার। এই যে ভাটার মধ্যে যে আগুনগুলো দেওয়া হয়, এই আগুন দূর থেকে লাল টকটকে হয়ে যায়। ওই আগুনের কাছে মানুষ কিন্তু সহজে ফিরতে পারে না। সমুদ্রে যখন গর্জন করে থাকে, ভরা নদী যখন গর্জন করতে থাকে, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে ভীত হয়ে থাকে। জাহান্নাম খুবই সংকীর্ণ জায়গা। জাহান্নাম খুবই সংকীর্ণ জায়গা, প্রশস্ত জায়গা নয়। ধ্বংসের স্থান, অন্ধকারে ভরপুর, সব সময় এতে আগুন প্রজ্বলিত থাকবে। জাহান্নামীরা সর্বদা এখানে আবদ্ধ থাকবে। পাষাণ হৃদয়, কঠোর স্বভাব, কালো ও অন্ধকারে ঢাকা চেহারা বিশিষ্ট ফেরেশতাদেরকে তাদের মাধ্যমে ভয়ঙ্কর পদ্ধতিতে তাদের জাহান্নামে প্রবেশদ্বারে অভ্যর্থনা দেওয়া হবে। জাহান্নামে মানুষ জাহান্নামে যারা ফেরেশতা রয়েছে, তারা কষ্টিত, কালো, ভয়ঙ্কর চেহারা। এই মানুষগুলো, এই ফেরেশতাগুলো মানুষদেরকে আহ্বান করতে থাকবে, তোমরা আসো। আমরা যেতে চাইবো না, আমরা সহজে সেখানে যাইতে চাইব না। যাদের চেহারা দর্শন শাস্তির উপর অতিরিক্ত শাস্তি হিসাবে গণ্য হবে, তারা কঠোর করুণাহীন আরো ব্যবহার করবে লোহার দণ্ড তাদের হাতে থাকবে। তারা পিছন দিক থেকে হাঁকিয়ে এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। মানুষ তো চাইতে চাইবে না, এত কঠিন শাস্তির মধ্যে কেউ যাইতে চায়, কিন্তু এই ফেরেশতারা কর্কশ ভাষা, কালো কুটকুটে চেহারা, এই ফেরেশতাগুলো লোহার মঙ্গল দিয়ে মানুষগুলোকে পিটিয়ে জাহান্নামের মধ্যে ঠেলতে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, তারা গভীর গর্তে নিক্ষিপ্ত করবে, সেখানে তাদের সাপ দংশন করবে, জ্বলন্ত পোশাক পরিধান করা হবে। তাদের কোনো ইচ্ছায় পূর্ণ হবে না, তাদের কোনো ত্রাণকর্তা থাকবে না। মাথা পা একসাথে বাঁধা হবে, পাপের কারণে চেহারা কালো হয়ে যাবে। তারা সর্বনাশ করে চিৎকার করতে থাকবে আর মৃত্যুকে আহ্বান করতে থাকবে। জাহান্নামের 7টি দরজা রয়েছে, সবকটি দরজা লোহার খুঁটি দ্বারা আটকিয়ে জাহান্নামীদের বন্দী করে রাখা হবে। 7টি দরজা সব বন্ধ করে রাখবে। তো জাহান্নামীদের যে জাহান্নামের 7টা দরজা রয়েছে, এই 7টা দরজার সামনে লোহার খুঁটি নিযুক্ত করা হবে আর জাহান্নামের দরজা সমূহ সব বন্ধ করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে না। এই যে ভাটার মুখটা যখন বন্ধ করে দেয়, ভিতরে আগুনের কিরণ দাহন শক্তি, এখানে কোনো মানুষকে ফেলে দিলে তারাই থাকবে, তার হাড় খুঁজে পাওয়া যাবে, তার কিছু পাওয়া যাবে না। কিন্তু জাহান্নামের মধ্যে মানুষ মৃত্যুবরণ করবে না, ওখানে জ্বলতেই থাকবে। তাদের শরীর পুড়বে, মানুষ জ্বলবে, তারা কিন্তু মৃত্যুবরণ করবে না। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে জাহান্নামের কঠিন ভয়াবহ বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদ
নিশ্চয়ই তা জাহান্নাম তাদের উপর বন্ধ করে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটি সমূহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়াবহতা বিশদ বর্ণনা দিয়েছেন। একদিন মিম্বারে দাঁড়িয়ে বারবার স্মরণ করেন, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি, আমি তোমাদের জাহান্নাম থেকে সতর্ক করছি। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশে অবস্থিত বাজারের লোকজন শুনতে পেয়েছিল। অস্থিরতার দরুন কাঁধের চাদর পর্যন্ত পড়ে গিয়েছিল। তিনি আরো বলতেছিলেন, মা রাআইতু মিসলান নারি নামা হারিহুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তলিবুহা। আমি জাহান্নামের মতো ভয়ঙ্কর কোন জিনিসকে দেখিনি, যার পলায়নকারীরা ঘুমন্ত জান্নাতের মতো লোভনীয় কোন জিনিস দেখিনি, যার সন্ধানকারীরা ঘুমন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জাহান্নামের আগুন দগ্ধ করা হবে, 1000 বছর পরে সে লাল হয়ে গেছে। পুনরায় যখন তারা আবার দগ্ধ করা হয়েছে 1000 বছর, সে সাদা বর্ণ ধারণ করেছে। আবার যখন জাহান্নামকে 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, এই জাহান্নাম কালো বর্ণ ধারণ করেছে, কাক বর্ণ ধারণ করেছে। এই জাহান্নামের মধ্যে মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে পাবে না, একজন আরেকজনকে দেখতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতর সবচাইতে হালকা শাস্তি হবে সে ব্যক্তি যার দুটি আগুনের জোঁকা তৈরি করে দেওয়া হবে। সবচাইতে কম শাস্তি হবে যার এক জোড়া জোঁকা হবে আগুনে, এটা তো সবচেয়ে কম শাস্তি। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলেছেন নাকি? তিনি মিথ্যা কি জীবনে বলেছেন? একটি কথা মিথ্যা বলেন না, কিন্তু সেই কথাগুলো আজকে আমরা মানতে চাই না, সেই কথাগুলো আমরা শুনতে চাই না, মানতে চাই না। পৃথিবীর মধ্যে যত রকমের ফায়সাগুলো আছে সবগুলো শুনতে রাজি, কিন্তু আল্লাহর কালাম, জাহান্নামের ভয়াবহতা, জান্নাতের নিয়ামত, পূর্ণ জান্নাতের এই কথাগুলো আমরা শুনতে চাই না, শুনলেও মানতে চাই না। সম্মানিত ভাই আমার, জাহান্নাম খুবই খারাপ গন্তব্য, ঘৃণিত বাসস্থান। এতে খাদ্য হিসেবে থাকবে বিষাক্ত কটকার জাক্কুম। এই জাক্কুমের অবস্থা মারাত্মক, যন্ত্রণাদায়কের সৃষ্টিকর্তা যিনি দ্বারা শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন, তিনি নিজে বলেছেন, ইন্না শাজারাতান জাক্কুমা তাআমুল আসিমিকাল মুহলিয়াগুলি ফিল বুতুনিকা ওয়াল ইলহামিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীদের খাদ্য, গলিত তন্ত্রের মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে গরম পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাক্কুমের এক ফোঁটা দুনিয়ায় টপকে পড়তে তবে এতে বসবাসকারীদের জীবন উপকরণ ধ্বংস হয়ে যেত। তাহলে কত নিকৃষ্ট! যদি দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ জাক্কুম আসতো, পৃথিবীর সমস্ত খাদ্যগুলো, পৃথিবীর সমস্ত এই সুন্দর সুফলা পৃথিবীটা একবার অখাদ্যে পরিণত হয়ে যেত। এই খাবারগুলো জাহান্নামীদেরকে দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 1000 বছর পর তাদের কথার উত্তর খুব কঠোর ও ঘৃণিত ভাষায় দেওয়া হবে। এই কথা শোনার পর নৈশরাজ্য নৈরাশ্য তাদের আচ্ছন্ন করে নেবে, তাদের হতাশা বেড়ে যাবে, রুদ্ধ হয়ে যাবে। তাদের গলার আওয়াজ শুধু বুকের ঠেকুর চিৎকার, আর্তনাদার কান্নার শব্দ ভেসে বেড়াবে।
মানুষ আত্মনাদ করবে, চিৎকার করবে, এগুলো শুধু কান্নার রোল পড়ে যাবে জাহান্নামের মধ্যে, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার কারণ সময় 1 নম্বরে মানুষ কেন জাহান্নামী হবে তার কারণ কোরআন ও সুন্নাহ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অত্র অংশে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনা পেশ করা হয়েছে। আল্লাহ পাক বলেন মানুষ জাহান্নামে যাবে কেন? 1 নম্বরের কারণ ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহু আকবার। মানুষ জাহান্নামে যাবে 1 নম্বর কারণ হলো নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আছে না নাই? আল্লাহর সমকক্ষ তুল্য করে এই কাজ যারা করবে, হয়তো আমরা মনে করি যে এই কাজ আমরা করি না, কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমাদের দেশে সাপের বোঝা হয় কি হয় না বলেন? কিছু বাড়িতে আবার যে গানের আয়োজন করা হয়, একে কি গান বলে? পর্দাল আছে না? কোন মুসলমানকে এই কাজ করতে পারে বলেন? অথচ নামধারী মুসলমানের বাড়িতে এই কাজ হয়, এটা হলো শিরক। আর এই শিরক করার কারণে, 1 নম্বরে শিরক করার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই কাজগুলোকে আমরা করবো না, কথা করবো না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা ভালো। ঈমানবিহীন দুনিয়াতে 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। এজন্য সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা